গত কয়েকদিন হলে নেট দুনিয়ায় আসলে ভাইরাল, যেখানে মানে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে মামুন এবং লায়লার যে কাহিনীগুলো এগুলো কিন্তু চলে আসতেছে বিভিন্ন পেজে, মানে ভাইরাল এক কথায়। তো আসলে আমরা দেশের মানুষ জানতাম, মানে যেখানেই যে সাংবাদিকরাই ওনাদের আগে জিজ্ঞেস করছে যে আপনাদের সম্পর্ক কী, ওনারা বলছে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এরকম কথা বলছে, বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ড হলেই মানে এক ছাদের নিচে থাকে। মামুনের বাড়ি হচ্ছে এক জেলায়, তার বাসা হচ্ছে ঢাকাতে, সে একই বাড়িতে লায়লার বাড়িতে থাকে, তাহলে বেস্ট ফ্রেন্ড এটা কী বোঝা যাচ্ছে? তো আমরা ধরেই নিছিলাম যে তারা স্বামী স্ত্রী, হয়তো মিডিয়ার সামনে প্রকাশ করতেছে না। যেটা গতকাল লায়লা বলল যে আমরা প্রকাশ করতেছিলাম না এই কারণেই যে সাকিব খান বিয়ে করে অনেক দিন পরে জানাইছে, তো মিডিয়ার সামনে প্রকাশ করলে হয়তো দেখা যাচ্ছে যে মামুনের কেরিয়ার একটু সমস্যা হচ্ছে, এই কারণেই তারা কিন্তু প্রকাশ করেনি, কিন্তু তারা স্বামী স্ত্রী। আচ্ছা, এখন লায়লার দিকে আসি। লায়লা যে এখন কেস করলো এতদিন পরে, 4 বছর পরে, তো এখন আমি লায়লা আপাকে সম্মান শ্রদ্ধা রেখেই বলতেছি যে আমি আপনাকে বলবো, লায়লা আপুকে, যে আপনি বিয়ে হয় নাই, বিয়ে করেন নাই, তো তা সত্ত্বেও আপনি 4 বছর একটা ইয়ং ছেলেকে নিয়ে থাকলেন। এটা আসলেই সমাজ কতটুকু আপনাকে গ্রহণ করেছে এটা আপনারাই ভালো বোঝেন। তো কেন আপনি থাকলেন 4 বছর? আপনার বিয়েই হয়নি, তাহলে আপনি মামুনের সাথে কেন থাকলেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে আসলে এখন আপনার মামুনের সাথে ব্রেকআপ হয়েছে বা মামুনের সাথে আপনি কথা বলতেছে না, আর আপনি হুট করে যে মামলা করলেন যে ধর্ষণের মামলা। আসলে ধর্ষণের সংজ্ঞাটা কী? এটা কেউ যদি আমার দর্শকজন জানেন তো আপনারা একটু জানাবেন, কমেন্টে একটু লিখবেন। তো একজনের সাথে একজনের মানে মতের বিরোধ হলেই সেটাই ধর্ষণ হয়ে যায়? আপনি নিজে স্ব ইচ্ছায় সজ্ঞানে আপনি মামুনের সাথে থাকছেন, সংসার করছেন স্বামী স্ত্রীর মতো, এখন আবার বলতেছেন ধর্ষণ, মামুন আমাকে ধর্ষণ করছে। এটা আসলে কী রে ভাই? তো দর্শক, আপনাদের কাছে আমার এই প্রশ্নটুকু থাকলো, আপনারা একটু কমেন্টে লিখবেন। আর লায়লা আপুকে বলবো যে সংসার জীবনে এরকম হয়, তো মামুন হয়তো আপনাকে নেবে না, যার কারণে মামুন আপনার থেকে সরে দাঁড়াইছে। তো আপনার আসলে প্রথমেই ভুল ছিল যে এরকম একটা ছোট ছেলে সাথে আপনার এরকম সম্পর্কে জড়িয়ে যাওয়া, এটাই আপনার প্রধানত ভুল। আর এই ভুলের খেসারত কিন্তু আপনি এখন দিচ্ছেন। এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।